আসসালামু আলাইকুম। আজকের গল্পটি একটি পুরাতন পরিত্যক্ত ভয়ঙ্কর মসজিদকে ঘিরে, যেখানে মানুষের সাথে নামাজ আদায় করত হাজার হাজার ভয়ানক জিন। এখন এই ভয়ঙ্কর মসজিদে আমাদের নায়িকাও একদিন নামাজ পড়তে যায়, আর এরপর তার সাথে কি হয় এটাই আজকের গল্পে আমি বলবো। আস্তে আস্তে বেরিয়ে আসবে হাজারো পুরাতন রহস্য। তো চলুন আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা সেভরি নামের একজন লোককে দেখতে পাই, যে ফজরের নামাজ পড়ছিল। এরপরই সে তার মেয়েকেও ঘুম থেকে ডেকে তোলে নামাজ আদায়ের জন্য। রোহাইও ঘুম থেকে উঠে অজু শুরু করতেই তার মনে হয় তার পাশ দিয়ে কিছু একটা চলে যাচ্ছে, কিন্তু আশেপাশে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। রোহাইও এটাকে মনের ভুল মনে করে, খুব একটা গুরুত্ব দেয় না। সে নামাজ শুরু করে। যখনই সে রুকুতে যায় তখনই হঠাৎ আমরা তার পেছনে এক ছায়ামূর্তি দেখতে পাই। কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তিকে আর দেখা যায় না। রোহাইও হঠাৎ একটা গোঙানির আওয়াজ শুনতে পায়। দ্রুত নামাজ শেষ করে ভেতরে গিয়ে দেখতে পায় কালো মাস্ক পরা দুজন লোক সেভেরিকে ভীষণ মারধর করছে। রোহাইও তার বাবাকে বাঁচাতে গিয়েও আর বাঁচাতে পারে না। তারা খুব নৃশংসভাবে তাকে মেরে ফেলে। লোকগুলো তার সামনেই তার বাবার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। পড়ে পড়ে দেখা ছাড়া রোহাইউর আর কিছুই করার থাকে না। সেভেরির এমন অস্বাভাবিক মৃত্যুতে পুরো এলাকায় তোলপাড় শুরু হয়। পত্রিকায় তাকে নিয়ে অনেক কিছু লেখা হয়। সেভেরি কালো জাদু চর্চা করত, এটাই ছিল মূলত তার মৃত্যুর পেছনের কারণ। এখন এখান থেকে কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। জিটিস নামের এক গ্রাম, যেখানে রোহাইও তার পরিবার নিয়ে থাকে এবং একটি কাপড়ের দোকানে চাকরি করে। তো এখানের দোকানের মালিক এক সপ্তাহের জন্য কোথাও যাবে। যাওয়ার আগে সে রোহাইওকে দোকানের দায়িত্ব দিয়ে যায় এবং পাশের দোকানের মেয়েটির সাথে বেশি কথা বলতেও মানা করে, কেননা সে সুযোগ পেলেই রোহাইওকে উস্কানোর চেষ্টা করে। এরপর রাতনান এক বস্তা কাপড় নিয়ে আসে। রোহাইও রাতনানকে টাকা বুঝিয়ে দিলে সে একটা হাসি দিয়ে টাকা নিয়ে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি রাতনান মনে মনে রোহাইওকে পছন্দ করে, আর এই ব্যাপারটা নিয়ে পাশের দোকানের মেয়েটাও মজা করতে থাকে। ওই দিন রোহাইও বাড়ি ফিরে দেখতে পায় তার নানা বাসায় বেড়াতে এসেছে। তার নানা এবং মা কথা বলছিল। রোহাইওর মা বলে সে রোহাইওকে কাজ করতে মানা করেছে, কিন্তু সংসার চালাতে হলে তাকে কাজ করতেই হবে। রোহাইওর নানা চায় তারা সকলে গিয়ে তাদের ওখানে থাকুক। তখন রোহাইও ঘরে প্রবেশ করলে তার নানা তাকে কিছু টাকা দেয়, কিন্তু রোহাইও ওই টাকা নিতে চায় না। সে যেতে যেতে শুনতে পায় তার নানা বলছে এই বাড়িটি বিক্রি করে দাও। তখন সৎমা বলে রোহাইও এই বাড়িতে থাকতে পছন্দ করে। রোহাইওর নানা তখন বলে ওর বাবার অতীত বেশি একটা ভালো না, তাই উচিত না এখানে একা থাকা। এতে করে তারা রোহাইওর জন্য আবারও ফিরে আসতে পারে। এখানে কাদের কথা বলা হয়েছিল এই ব্যাপারে আমরা পরে জানতে পারবো। আপাতত এইসব কথা শুনে রোহাইও ওই রাতের কথা মনে পড়ে যায়, যে রাতে তার চোখের সামনে তার বাবাকে মেরে ফেলা হয়েছিল। পরদিন পত্রিকায় উল্টাপাল্টা লেখালেখির জন্য প্রতিবেশীদের চাপে তাদের এক রাতের ভিতরে ওই বাড়িটি ছাড়তে হয়। রোহাইওর নানা চলে যাওয়ার পর সে তার এক বৃদ্ধ প্রতিবেশী আহমেদের বাড়ি যায়। আহমেদ বাড়ি ছিল না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অদ্ভুত শেপের একটা লাঠি দেখতে পায় সে, আর দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই একদিন সেভেরি তার ঘরে এসে দেখতে পেয়েছিল রোহাইওর মা মারা গেছে। তার লাশটা অদ্ভুতভাবে বিকৃত হয়েছিল এবং আলমারির ভেতরে দেখা যায় রোহাইওর অদ্ভুত শেপের সেই লাঠিটা নিয়ে বসে আছে। বর্তমানে আহমেদ চলে আসে। রোহাইও তখন থেকে জিজ্ঞেস করে এই লাঠিটি সে কোথায় পেয়েছে। আহমেদ বলে এই লাঠিটি রোহাইওর বাবাই তাকে রাখতে দিয়েছে। এই লাঠিটি খুব সাবধানে ব্যবহার করতে হবে, তা না হলে রোহাইওর অবস্থাও তার মায়ের মতো হবে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি রোহাইওর মা অনেক আগেই মারা গিয়েছিল এবং তার মৃত্যুর পেছনে দায়ী ছিল কোনো এক অলৌকিক বিষয়।
আর বাবা মার মৃত্যুর পর রোহায়ু তার সৎ মা নিনান এবং তার সৎ ভাই আজিজের সাথে থাকত। নিনানের চাচাই ওই দিন মূলত তাদের বাসায় এসেছিল। এখানে আহমেদ রোহায়ুকে বলে যে সে জানে রোহায়ু নিনানের চাচাকে পছন্দ করে না, কারণ সে তাদের বাড়িটি বিক্রি করতে চায়। তবে মানুষকে দেখেই তাকে বিচার করা উচিত নয়। তারা এই বাড়িটি বিক্রি করলেও তারা তাদের পুরনো বাড়িতে থাকতে পারবে, যেটা রোহায়ুর বাবা মসজিদের জন্য দান করে গিয়েছিল। এসব কথা শুনে রোহায়ু বের হয়ে যায়, আর এরপর সে তাদের সেই পুরনো বাড়িতে যায়, যেটা এখন মসজিদ ছিল। সেখানে ওই সময় একজন লোক নামাজ আদায় করছিল। রোহায়ু মসজিদে প্রবেশ করে অজু করতে যায়। তখনই হঠাৎ নামাজরত ওই লোকটাকে আমরা দেখতে পাই, যার কাঁধে কেউ একজন হাত রাখে। তবে নামাজে মগ্ন থাকায় লোকটির সেদিকে নজর যায় না। সে তার নামাজ চালিয়ে যায়। একবার ইগনোর করে, দ্বিতীয়বার ইগনোর করে, তৃতীয়বার ইগনোর করে, কিন্তু বারবার একই ঘটনা ঘটতে থাকে। তবে আমরা দেখতে পাই ওই নামাজের স্থানে সে ছাড়া আর কেউই নেই, এবং তার কাঁধে যে হাতটা রাখা হয়েছিল সেটাও কোনো মানুষের হাত ছিল না। তবুও লোকটি নামাজে রত থাকে। এরপর সে যখনই সেজদায় যায় তখনই হঠাৎ মসজিদের লাইট নিভে যায়। তখন তার পেছনে অসংখ্য নারী পুরুষকে নামাজ পড়তে দেখা যায়। তারা আসলে কোনো মানুষ ছিল না। এখন নামাজ শেষ করে লোকটি পেছনে ফিরে দেখে সেখানে কিছুই নেই। কেউ না থাকলে এতক্ষণ তার কাঁধে কে হাত রাখছিল, এটা ভেবেই সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে মসজিদ থেকে বের হয়ে যায়। ওই মুহূর্তে রোহায়ু উজু করে মসজিদের দরজায় এসে দাঁড়িয়েছিল। তখন লোকটি তাকে কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে চলে যায়। রোহায়ু বুঝতে পারে না এখানে আসলে হচ্ছেটা কি। সে মসজিদের ভেতরে ঘুরে ঘুরে সব দেখতে থাকে, কারণ এটাই কিছু বছর আগে তাদের আবাসস্থল ছিল। সে যখন বাতি জ্বালাতে যায় তখন আমরা তার পেছনে এক ভয়ঙ্কর ছায়ামূর্তিকে দেখতে পাই। বাতি জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আর কাউকে দেখা যায় না। এরপর রোহায়ু নামাজে দাঁড়ায়। সে যখনই আল্লাহু আকবার বলে তখনই একজন তার সাথে সাথে আল্লাহু আকবার বলে ওঠে, কিন্তু এ ব্যাপারটা লক্ষ্য না করেই রোহায়ু নামাজ পড়তে থাকে। আবারও যখন একই ঘটনা ঘটে তখন সে ভয় পেয়ে যায়, কিন্তু নামাজ আদায় চলমান রাখে। আমরা দেখতে পাই তার সাথে অসংখ্য নারীরা নামাজ পড়ছে, তবে এরা কেউই মানুষ নয়। রোহায়ু ভয় পেতে থাকলেও নামাজ চালিয়ে যায়। নামাজ শেষ হলে সে ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়, তবে সেখানে কাউকেই দেখা যায় না। সে যখন আবারও সালাম ফেরায় তখনই দেখতে পায় অনেকগুলো জিন তাকে ঘিরে বসে আছে, যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখান থেকে ছুটতে শুরু করে, যার ফলে সে একটা পর্দার সাথে পেঁচিয়ে যায়। পর্দা সরালে সে দেখতে পায় মসজিদটি তার পুরনো বাড়ির মতো হয়ে গেছে। রোহায়ু সেখানের একটা আয়নায় নিজেকে দেখে, যেখানে সে তার কিশোরীর রূপ দেখতে পায়। হঠাৎই তখন তার সামনে দিয়ে কেউ একজন চলে যায়। রোহায়ু সেটা অনুসরণ করতে করতে একটা রুমের সামনে আসে, যেখানে তার বাবা তন্ত্রমন্ত্রের সাহায্যে একজন লোকের চিকিৎসা করছিল। হঠাৎ করেই তার বাবার চারপাশে কালো ধোঁয়া ছেয়ে যায়। সেগুলো ধীরে ধীরে সবুজে পরিণত হতে শুরু করে, আর একসময় এই সবুজ ধোঁয়া সেবিরির মুখের মধ্যে প্রবেশ করে এবং তার চোখগুলো হঠাৎই সাদা হয়ে যায়। আস্তে আস্তে তার মুখ থেকে বের হয়ে আসে একটি সবুজ রঙের সাপ, যেটি প্রবেশ করে সামনে থাকা ওই লোকটির মুখে। এরপর ওই লোকটির মুখ থেকে একে একে সবুজ সাপ এবং কালো রঙের সাপ বের হয়ে আসে। এরপর ওই দুটি সাপ নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। সেবিরি চেষ্টা করতে থাকে ওই সাপগুলোকে নিয়ন্ত্রণ করার। সে তার জাদুর সাহায্যে কালো সাপটিকে মেরে ফেলে। সবুজ রঙের সাপটি হঠাৎই ছুটে যায় রোহায়ুর কাছে। রোহায়ু তখনও দরজার কাছে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। সে ভয় না পেয়ে বরং সাপটিকে হাত দিয়ে ধরতে যায়, তবে ঠিক তখনই সেবিরি দৌড়ে আসে আর জাদু দিয়ে সাপটিকে লাঠি বানিয়ে দেয়। এই লাঠিটি আমরা আহমেদের বাসায় দেখেছিলাম। এখান থেকে আমরা বুঝতে পারি এই ঘটনাটা মূলত রোহায়ুর সাথে ছোটবেলায় হয়েছিল। এখন বর্তমানে হঠাৎই রোহায়ুর হুঁশ ফিরে আসে
এবং সে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে আসে। পরদিন রোহাইও নিজেই দোকান খুলে, যেহেতু তার মালিক ছিল না। পাশের দোকানের একজন ক্রেতা রোহাইওর দোকানে চলে আসলে পাশের দোকানের মেয়েটা অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়। সে বলে ওঠে রোহাইও নিশ্চয়ই তার বাবার মতো কালো জাদু করতে জানে এবং এই জাদু করেই সে তার কাস্টমারগুলো নিয়ে যাচ্ছে। এটা শুনে রোহাইও অনেক বেশি রেগে যায় এবং তার চোখগুলো একেবারেই সাদা হয়ে যায় আর ওই মেয়েটার গলা চেপে ধরে। আশেপাশে সবাই চেষ্টা করতে থাকে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার, তবে দেখেই বোঝা যাচ্ছিল রোহাইওর নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, বরং তাকে বশ করে রেখেছে কোনো ভয়ানক জিন। এই পরিস্থিতি দেখে রাতনান সেখানে চলে আসে এবং রোহাইওর মাথায় হাত রেখে আয়াতুল কুরসি পড়তে থাকে। এতে রোহাইও কিছুটা শান্ত হয়। তখন একজন মহিলা বলে ওঠে রোহাইও নিশ্চয়ই তার বাবার মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। তার ভাতিজাও গতরাতে ওই মসজিদে নামাজ পড়তে গিয়েছিল এবং তাকেও জিনে ভর করেছে। রাতনান তখন রোহাইওকে জিজ্ঞেস করে সে ওই মসজিদে গিয়েছিল কিনা, তবে রোহাইও কারো কথারই কোনো জবাব দেয় না, দৌড়ে বাড়ি চলে আসে। বাড়ি আসতেই তাকে নিনান জিজ্ঞেস করে বাজারে কি হয়েছে, তবে সে নিনানের কোনো কথার জবাব না দিয়েই ঘরে চলে যায়। নিনান তার পিছে পিছে আসে আর জিজ্ঞেস করে নামাজের সময় কেউ তাকে বিরক্ত করেছিল কিনা। রোহাইও বলে কেউ তাকে বিরক্ত করেনি। নিনান বলে কেউ যদি তাকে নামাজের সময় বিরক্ত করে তাহলে সে যেন আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে থুথু দেয়। রোহাইও বেশ রাগান্বিত স্বরে বলে সে এইসব জানে। এই বলেই সে নামাজের হিজাব নিয়ে সেখান থেকে চলে যায়। রোহাইও আবার চলে যায় তার বাবার মসজিদে, যেখানে সে দেখতে পায় একজন লোক নামাজ আদায় করছিল। রোহাইও লক্ষ্য করে একটা বাচ্চা ওই লোকটির কাঁধে চড়ে আছে। সে ভাবে সে হয়তো ভুল দেখছে, তাই সে তার চোখ ডলে আবার তাকায়, কিন্তু আবার তাকানোর পরও সে ওই বাচ্চাটিকেই দেখতে পায়। তৃতীয়বার যখন সে আবার তাকায় তখন আর সে ওই বাচ্চাটিকে দেখতে পায় না, তবে ততক্ষণে ওই লোকটির নামাজ আদায় করা শেষ হয়ে গিয়েছিল। সে এবার নিজেই নামাজে দাঁড়ায়, তবে নিয়ত করার সাথে সাথেই তার পেছনে থাকা জানলাটা শব্দ করে বন্ধ হয়ে যায়। হঠাৎই তার পাশে চোখ পড়লে সে পর্দার আড়ালে দুটি ভয়ানক পা দেখতে পায়। ভয়ে ভয়ে সে উপরে তাকায়, তবে পর্দার আড়ালে কাউকেই দেখা যাচ্ছিল না। তার মনে এবার ভয় ঢুকে গিয়েছিল। সে তার মায়ের কথা মতো দোয়া পড়ে বাম পাশে 3 বার থুথু ফেলে আর সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। সে আবার নামাজ পড়তে শুরু করে। হঠাৎই রোহাইও দেখতে পায় কেউ একজন একটি কাটা মাথা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, যা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। চিৎকার করে পেছনের দিকে সরে যায় এবং হঠাৎই সে লক্ষ্য করে সে একদল জিনের গায়ের ওপর পড়েছে। জিনগুলো তাকে পাশ থেকে ধরে রেখেছে। প্রচণ্ড চিৎকার করে রোহাইও তার নামাজের হিজাব খুলে ফেলে। তখন সে দেখে তার আশেপাশে কেউই নেই। আবার দৃশ্য পরিবর্তন হয়, সে নিজেকে তাদের আবার সেই পুরাতন বাড়িতে দেখতে পায়। এ থেকে আমরা বুঝতে পারি রোহাইও এখন সেই জিনের কবলে পড়েছে, যারা তার মাকে মেরেছিল। ও কি পারবে তার মৃত্যুর রহস্য জানতে, নাকি ওর পরিণতিও হবে ওর মার মতোই? জানতে চাইলে দেখতে হবে এই মুভির 2য় পর্ব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা তা জানতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।